This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঁচলে কার্নিভালকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষে আহত দুপক্ষের অন্তত 4 জন। চাঁচলে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, দেখাবো সেই ছবি আপনাদের। কার্নিভালকে কেন্দ্র করে রণক্ষেত্র চাঁচল, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত দুপক্ষের অন্তত 4 জন। পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আরো বিস্তারিত জানতে কথা বলবো সহকর্মী সুবোধ সেন্ট্রাল ফোন লাইনে। সুবোধ, ঠিক কি ঘটেছে? দেখো, মূলত এই কার্নিভালে কয়েকটা দোকান, খাবারের ফাস্ট ফুডের দোকান মানে স্টল করার জন্য সেই জায়গা দখল করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, এবং দুই পক্ষেরই চাইছিল সেখানে স্টল করতে, এবং তারপরে তৃণমূলেরই দুই পক্ষ, বিশেষ করে নিহার রঞ্জন ঘোষ ওখানকার চাঁচলের বিধায়ক এবং তার সঙ্গে আরো তার পাল্টা উল্টো গোষ্ঠী, এই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সেই এলাকা দখল, জায়গা দখল নিয়ে গোলমাল বাঁধে, এবং সেই গোলমালটা এতটাই পর্যায়ে পৌঁছায় যে সংঘর্ষ বেঁধে যায় পুলিশের সামনেই। পুলিশ যেখানে ব্যারিকেড করে রেখেছিল, যেখানে এমনিতেই যান চলাচল সেভাবেই দেখা হচ্ছিল, সেই মুহূর্তে, কার্নিভালের মুহূর্তে এই কিছুক্ষণ আগেই সেখানে দুই পক্ষের সংঘর্ষ রীতিমতো ভাবে বেঁধে গেছে, এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুলিশ এসে নিয়ন্ত্রণ করতে গিয়েও সেটা নাজেহাল অবস্থা, এবং পুরো রাস্তা, দীর্ঘ রাস্তা রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। সাধারণ মানুষ কার্নিভাল বা যেতে পারছে না, উৎসবে মারতে পারছেন না, যান চলাচল বন্ধ আছে, এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত সমানভাবেই আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোষ্ঠী সংঘর্ষে আহত দুপক্ষের অন্তত 4 জন। পুলিশকে লাঠিচার্জ করতে হয় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কার্নিভালকে ঘিরে চাঁচলে গোষ্ঠী সংঘর্ষ চরমে। অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখবো পরের খবরে। আদালতে হাজিরা নিয়োগ দুর্নীতির সুপারস্টারদের কোর্ট থেকে বেরোনোর পথে একেবারে অন্য মেজাজে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন পার্থ। সঙ্গে কি বললেন অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডলরা, শুনুন। অধিবাসী হার্দিক অভিনন্দন জানাই। এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপরে ছেড়ে দিই, আইনের উপর আস্থা আছে। আমি তো নিজে অসুস্থ অবস্থায় কালকে হসপিটাল থেকে বেরিয়েও আমি অ্যাটেন্ড করছি। আমি আদালতকে অবমাননা করতে চাই না, তাই আমি অসুস্থ অবস্থাতেই প্রতিদিন হাজির হচ্ছি। না না, সেটা আমি কি করে বলবো? আমি নিজে অসুস্থ, কিন্তু আমি আদালতকে সম্মান করি, তাই আমি প্রতিদিন এই অসুস্থ অবস্থায় আসছি। ফের অসুস্থ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণের অসুস্থতার কারণে ইডি আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন স্থগিত। অসুস্থ কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির তোড়জোড়। অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি বিশেষ ইডি আদালতের। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যেতে পারেন কালীঘাটের কাকু, এমনই আশঙ্কা ইডির। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার আবেদন কেন্দ্রীয় এজেন্সির। বিচারক জানতে চান, ইডি কেন্দ্রীয় নিরাপত্তা চায় নাকি কলকাতা পুলিশের নিরাপত্তাই যথেষ্ট। কলকাতা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করুক, আদালতে জানিয়েছে ইডি। সেই মতন কলকাতা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ আদালতের। আলিপুরের যে বেসরকারি হাসপাতালে কালীঘাটে কাকুকে স্থানান্তরিত করা হবে, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী 2 জানুয়ারি কাকুর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে, এমনই নির্দেশ বিচারকের। যশস্বী জয়সওয়ালের আউটকে ঘিরে মেলবোর্নে তুঙ্গে বিতর্ক। স্নিকোমিটারে স্পাইকে ধরা না পড়লেও আউটে দেন বাংলাদেশি আম্পায়ার। বাংলাদেশি থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। মেলবোর্নের গ্যালারি থেকে উঠল চিটার স্লোগান। ভারত বাংলাদেশ তিক্ততার প্রভাব তাহলে কি পড়ল মেলবোর্ন টেস্টেও? বাংলাদেশি থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিসিআই। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লার। নিজের অন্তর থেকে এটা মনে করি না যে একজন আম্পায়ার কোন ডিসিশন দেবেন একটা পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করে, কিন্তু যদি সেটা হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি তার জন্য তীব্র নিন্দা করব। যে কোনো আম্পায়ারই হোক, যে অনফিল্ড আম্পায়ার হোক কিংবা তৃতীয় আম্পায়ার হোক বা চতুর্থ আম্পায়ার হোক, আমরা আশা করি উনি নিউট্রাল থাকবেন। কিন্তু এই ক্ষেত্রে যেখানে স্নিকোমিটারও বলছে যে কোনো জায়গায় ব্যাটে লাগেনি,
ফ্ল্যাট লাইন দেখাচ্ছে, সেখান থেকে এই আউট দিয়ে দেওয়াটা আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং এক্ষেত্রে যদি জয়সওয়াল ক্রিজে থাকতেন এবং ওই ডিসিশনটা ওনার এগেনস্টে না যেত, তাহলে ভারত এই ম্যাচটা হয়তো ড্র করলেও করতে পারতো। এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌস্তব। কৌস্তব, কোথাও একটা সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে তারা একটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি ভারত ও বাংলাদেশের মধ্যে যে তিক্ত সম্পর্ক এই মুহূর্তে চলছে কূটনৈতিক পরিবেশে, তারই একটা প্রভাব কোথাও আইসকাজে গিয়ে পড়লো? নিঃসন্দেহে দেখো, প্রশ্ন তো উঠতে বাধ্য, কারণ যেখানে স্নিকোমিটার অর্থাৎ প্রযুক্তি যেখানে বলছে যে যশস্বী জয়সওয়াল আউট ছিলেন না, স্নিকোমিটার যেখানে ফ্ল্যাট লাইন গেছে, কোনো রকম স্পাইক করেনি, ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভাস্কার তিনি যখন বলছেন যে অপটিক্যাল ইলিউশনের কথা ভেবে অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে তিনি একটা আউট দিয়ে দিলেন, তাহলে তো প্রশ্ন তো উঠতে বাধ্য ভারত বাংলাদেশ যেভাবে এখন সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় পৌঁছেছে, তাহলে কি সেই প্রভাব মেলবোর্নের 22 গজেও পড়ল? আমরা যদি এই টেস্ট সিরিজেই দেখি, ঠিক পার্থ টেস্টে KL রাহুল যখন আউট হয়েছিলেন তখন দেখা গেছিলো কিন্তু ব্যাট আর বলের মাঝখানে গ্যাপ রয়েছে, কিন্তু স্নিকোমিটার সেখানে স্পাইক করেছিল। সেক্ষেত্রে যদি স্নিকোমিটারকে প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে যদি প্রযুক্তির সাহায্যকে অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রে কেন প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হলো না? শুধুমাত্র ডেভিয়েশন দেখে, অর্থাৎ বিচ্যুতি দেখে কি করে তিনি আউট দিলেন? বল তো ডেভিয়েশন হতেই পারে, তাহলে তো স্নিকোমিটার বলছে যেখানে আউট একেবারে যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়, যে প্রযুক্তি যখন এত আধুনিকীকরণ হয়েছে তখন কেন একজন আম্পায়ার এই সিদ্ধান্ত দেবেন, এই নিয়ে প্রশ্ন উঠতে সত্যি বাধ্য। অনেক ধন্যবাদ তোমায় কৌস্তব। সন্দেশখালীতে টাকার খেলা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, মিথ্যে বেশি দিন চলবে না। সন্দেশখালীর সভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী, দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। সন্দেশখালীর সভা থেকে মহিলাদের সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা দেবেন না, সন্দেশখালীর সভায় সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় শাসক নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে, আর ঠিক সেই সময় মমতার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না।